নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে জানাই শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে কাজকর্ম করতে লেগে পড়েছি। আর আজকে সকালবেলা কোনো বাসি কাজ তোমাদেরকে দেখালাম না। সকালবেলা সমস্ত বাসি কাজ ছেড়ে তারপরে এখানে চলে এলাম। এই যে উঠোনের সামনে অনেক ঘাস জমে আছে, তো সেই ঘাসগুলো পরিষ্কার করে নেবো বলে। আর এই ঘাসগুলো জমে আছে তো দেখতে অনেক বেশি খারাপ লাগছে, তার জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর সামনেই আছে জামাই ষষ্ঠী, তো বাড়িতে জামাই আসবে, তার জন্য বাড়ি ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর দুদিন পরেই জামাই ষষ্ঠী, তো তার জন্যই ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এখানে হচ্ছে দেখো চলে এসেছি ঘরের ঝুল ঝেড়ে নিতে। আর ঘরের ঝুল ঝাড়ার জন্য আমি চোখে সবার ফার্স্ট একটা চশমা পরে নিলাম। আর অনেক খোঁজাখুঁজি করলাম একটা মাস্কের, কিন্তু মাস্ক পেলাম না। আর তারপরে এই ঝাঁটা দিয়েই ঘরটা ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর তোমরা কে কে ষষ্ঠীতে যাবে আমাকে কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু যাব। আর আমার বাড়িতেও ননদ আসবে। তো আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু বাবারা যেহেতু বাড়িতে এসে বাবা ডেকেছে, তার জন্য যেতে হচ্ছে। না হলে এই বছর আর যেতাম না। সব ননদরা বাড়িতে আসবে, আর আমার ঠিক মনটা চাইছে না যে আমি বাপের বাড়িতে যাব। তো যাই হোক, বাবারা যখন বাড়িতে এসে ডেকেই গিয়েছে, তখন একটু গিয়ে একটা দিন থেকে তারপরে চলে আসব। তো তোমরা কে কে বাপের বাড়িতে যাবে ষষ্ঠীতে আমাকে জানিও। আর তোমাদের বাপের বাড়ি কোথায় সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমার বাপের বাড়ি কিন্তু বনগাঁতে। আর এখানে দেখো ঝুল ঝাড়ার জন্য কোথায় উঠে পড়েছি আমি। ওই দেখো ওই ওপরে উঠে পড়েছি। রোগা হাওয়া লেগেছে কত ভালো, যে এখানে ওর ওপরে উঠে ঝুলটা ঝাড়া যায়। আর মোটা হলে কিন্তু আমি পারতাম না যে সব ওপরে উঠে উঠে ওই কর্নারেও দাঁড়িয়ে ঝুলটা ঝাড়ার। তো রোগা হাওয়া খুবই ভালো, আমার এই কাজগুলো করতে না ভীষণ সুবিধা হয় আর কি। তো তারপরে আমি এইদিকে দেখো ঝুলটা ঝাড়ছিলাম, আর ওইদিকে সোনা বাবাও একটা ঝাঁটা নিয়ে এসেছে। নিয়ে এসে ও হচ্ছে ঝুল ঝাড়বে, তার জন্য ও দেখো বাঙ্কারের উপর উঠে পড়েছে, উঠে ওইভাবে ঝাড়ছে। ওকে বারবার করে বকা দিচ্ছিলাম আর বলছিলাম যে তুই নেমে যা, তো বা কথাই শুনছিল না। ও ঝাড়ু দেবে বলে উঠে পড়েছে। তো এখানে সুন্দর করে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি সব ঘর বারান্দা। আর এত বেশি গরম লাগছিল না, ঝুল ঝাড়তে গিয়ে পুরো ঘেমে স্নান করে গিয়েছি। এই যে কয়েকদিন ধরে এত বেশি গরম পড়ছে, আর তার মধ্যে ফ্যান বন্ধ করে এইসব কাজবাজগুলো করতে হচ্ছিল, অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, করতে তো হবেই। আর অনেক দিন হয়ে গিয়েছে ঘরে ঝুল ঝাড়া হয় না, কিছু কিছু জায়গায় ঝুলও পড়ে গিয়েছিল। আর এই চেয়ারে উঠে যখন আমি ঝুল ঝাড়ছিলাম, দেখলে চেয়ারটা স্লিপ কেটেছিল, আরেকটু হলেই পড়ে যাচ্ছিলাম, এত একটা বিপদ হতে পারতো পড়ে গেলে। আর এই দেখো এইদিকে হচ্ছে খাটের তলায় ঢুকে পড়েছি। ঝুল সব ঝাড়া হয়ে গিয়েছে, তারপরে যে অনেক ধুলো পড়েছে, তো তার জন্য সেই ধুলোগুলো খাটের তলায় ঢুকে সব পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদেরকে প্রথমেই বললাম রোগা হওয়া খুব ভালো। রোগা আছি বলেই কিন্তু আমি খাটের তলায় ঢুকে ওই নোংরাগুলো বার করতে পারছি, মোটা হলে কিন্তু পারতাম না। আর এখানে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল আজকে ঘরের এই ঝুল ঝাড়তে পরিষ্কার করতে ঘর বাড়ি, তো অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। এত গরমে আর এইভাবে কাজ করতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। আর তারপরে বালতিতে করে জল আনলাম, এনে পুরো ঘরটা মুছে নেবো।
আর তার ভিতরে যে সোনা বাবা এত বদমাইশি করছিল, তো ভীষণই মানে কষ্ট হচ্ছিল। আর মা যেহেতু বাড়িতে নেই, তার জন্য হচ্ছে সোনা বাবা ওইদিকে বদমাইশি করছে, ওকে সামলিয়ে তারপরে সব কাজ করতে হচ্ছে। তো আমি ঘরটা মুছে নিই, তারপরে তোমাদের সাথে একেবারে পরে কথা হচ্ছে। আর ততক্ষণে আমার ভিডিওটি দেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করো। আর ইউটিউবে একটা ভীষণ বড় সমস্যা হচ্ছে যে চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে, আমার ভিউজ হচ্ছে না। এটা কী করলে হবে কিছুই বুঝতে পারছি না। অনেক টেক চ্যানেলের ভিডিও দেখেছি, কিন্তু তাও মানে অসুবিধা হচ্ছে। তো এটা কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। জানি না কবে ভিউজ হবে এবার আগের মতন। ভীষণ সমস্যা হচ্ছে। মাঝে মাঝে ভাবছি যে ইউটিউবটা আমি ছেড়ে দেবো, এটা হয়তো আমার দ্বারাই হবে না। মানে বুঝতেই পারছি না আমি কি করব। তো যাই হোক, ঘরটা মুছে নিই। ঘর বাড়ি মুছে তারপরে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। আর আমার রোজই প্রায় অনেক অনেক করে জামা কাপড় হয়, তো সেগুলো সবই কিন্তু কোনো দিন মা কাছে, কোনো দিন আমি কেচে দিই। আর তারপরে এই জামা কাপড়গুলো কেচে দিলাম। আর ঘর বাড়িগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ সামনে যেহেতু জামাই ষষ্ঠী, তার জন্য ভালো করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আজকে অল্প অল্প করে একের দিনে সব কাজ তো করা সম্ভব নয়, তাই কিছু কিছু করে অল্প অল্প করে সব কাজবাজগুলো করে নিচ্ছি। আজকে ঝোলটা ঝেড়েছিলাম, তারপরের দিন হচ্ছে কালকের দিকে অন্য কোনো কাজ করব। এইভাবে বুধবারে যেহেতু জামাই ষষ্ঠী, বুধবার পর্যন্ত টুকটাক করে সব কাজ গুছিয়ে নেব, কারণ একের দিনে করা অসম্ভব হয়ে যাবে। বাড়িতে যেহেতু সোনা বাবা আছে, ছোট ওকে রাখতে একজন লাগে আর সংসারের কাজ করতে আর একজন, তো তার জন্য অল্প অল্প করে সব কাজবাজগুলো করতে হবে। আর এই দেখো ছাদের ওপরের থেকে এই নিচের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। গ্রামের পরিবেশে এই সব ভিউগুলো খুবই একেবারে মানে মন ছোঁয়া একটা ভিউ। তো কত সুন্দর লাগছিলো দেখো, নিচে গরু ছাগল হাঁস মুরগি দেখা যাচ্ছে, আর ওপরে কত সুন্দর গাছপালা। আর এইদিকে শ্যাম্পু করেছিলাম, তো মাথাটা একটু মুছে নিচ্ছি। আর এই গরমের ভিতরে তোমাদেরকে আমি যখন ভয়েসটা দিচ্ছি, পুরো জানালা দরজা বন্ধ করে ভয়েসটা দিতে হচ্ছে, ফ্যান বন্ধ করে। তো অনেক বেশি কষ্ট হচ্ছে, গরমও লাগছে। আর এই ভয়েসটা আমি এখন দিচ্ছি, এখান থেকে 2 থেকে 3 ঘন্টা পরেই তোমরা ভিডিওটা আপলোড দিয়ে দেবো। ভীষণ পরিমাণে গরম পড়ছে, আর এই গরমে ফ্যান অফ করে ভিডিও ভয়েস দেওয়া অনেক বেশি কষ্ট হয়ে যায়। কিন্তু তোমরা এই কদিন হচ্ছে তোমরা না ভিডিওটি দেখছো না, ভালো লাগছে না হয়তো। তো কি করব বুঝতে পারছি না, কেমন ধরনের ভিডিও তোমরা পছন্দ করবা সেটাও বুঝতে পারছি না। তো এখানে দেখো তারপরে চলে এসেছি যে খাটটা বেডশিটটা পেতে নিতে। বেডশিট পেতে তারপরে চলে এলাম রান্নাঘরে এসে দুপুরবেলা রান্না করব, তার জন্য এখানে দেখলাম আগের দিন হাট থেকে তেল নিয়ে এসেছিলো, তো সেই তেলগুলো সব ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এখন চলে এসেছি বিকেলবেলা ছাদে জামা কাপড় তুলতে। আর তোমাদের ওইদিকে কেমন গরম পড়ছে? আমাদের এখানে তো এই গত 2 দিন ধরে ভীষণ গরম পড়ছে। আজকে আর কালকে ধরে ভীষণ গরম পড়ছে।
তো তোমাদের ওখানে কেমন গরম পড়ছে কমেন্ট করে জানিও। মারাত্মক গরম পড়ছে। এখন চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। জামা কাপড়টা তুলে নিই, তারপরে পরে কথা হচ্ছে। আর এখানে দেখো হচ্ছে গুছিয়ে নিয়েছি, আমরা যাব একটু মহোৎসব হচ্ছে আমাদের পাশের গ্রামেই, তো সেখানে মহোৎসবে যাব বলে এখানে গুছিয়ে নিয়েছি। সোনা বাবা বায়না করছিল, তো তার জন্য মাও গুছিয়ে নিয়েছে, আমি, মা আর সোনা বাবা যাব। তো এই গরমে একদমই যেতে ইচ্ছা করছিল না, সোনা বাবা যেহেতু কান্না করছিল তার জন্য হচ্ছে মাও যাচ্ছিল আর আমিও গেলাম। আর এইদিকে দেখো মহোৎসবে পৌঁছে গিয়েছি। তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, ওই যে ধুলোটে যখন হচ্ছে হাঁড়িটা ভাঙে না, তখন হচ্ছে এই না সবাই একটু গান বাজনা হয়, নাচানাচি করে, তো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ আমার তোমরা জানোই যে মিউজিক কোনো গান বা কিছু দিলে হচ্ছে ভিডিওয় কপিরাইট পড়বে, তার জন্য সাউন্ডটা অফ করে রাখলাম। তো আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর এইদিকে বাড়ি আসার সময় সোনা বাবা একটু হচ্ছে এই লাফানোতে উঠবে বলেছিল, তো ওকে সেটাই তাতেই তুলছিলাম, কিন্তু তুলতে গিয়ে হচ্ছে দেখলাম যে ও উঠছে না, ওর ভয় লাগছে। আগের দিন ওর বাবার সাথে উঠেছিল, তখন নাকি ওর পায়ে ব্যথা লেগেছিল, তার জন্য আর উঠতে চাচ্ছিল না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক, নেক্সট কোনো ভিডিওয় আবার দেখা হবে। এই যে এইটুকুই লাফিয়েছিল, তারপরে কিন্তু আর লাফায়নি, ওই যে একটু গিয়ে শুয়েছিল, তারপরে ওখান থেকে যে বাচ্চা দুটো আছে ওই বাচ্চা দুটো ওকে নিয়ে লাফালাফি করছিল, তো ওই লাফিয়ে তারপরে চলে এসেছিল। ও পারছিল না, কারণ ওর বয়সটা অনেকটাই ছোট, 2.5 বছর, তার জন্য মানে তেমন কিছু বোঝে না। কিন্তু ওই দেখো ওই বুনোটার কোলে উঠে তারপরে হচ্ছে ও লাফালাফি করছিল।